ফেরেশতাদের ডানায় ভর দিয়ে পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম, নিজ হাতে হত্যা করবেন অভিশপ্ত দাজ্জালকে। তবে ফিলিস্তিনের মাটিতে দাজ্জাল ধরাশায়ী হলেও ঈসা নবীর আগমন ঘটবে সিরিয়ার পবিত্র মাটিতে। কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে নেমে পা রাখবেন 1300 বছর পুরনো মসজিদে, যে মসজিদকে ঘিরে শুধু মুসলমান নয়, কৌতূহল রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝেও। পৃথিবীর সবচেয়ে প্রাচীন মসজিদের তালিকায় প্রথম দিকে রয়েছে গ্রেট মস্ক অফ দামাস্কাসের নাম। শুধু প্রাচীন নয়, অতি মূল্যবান এক স্থাপনাও দাবি করা হয় উমাইয়া নামের মসজিদটিকে। নামে মসজিদ হলেও বর্তমান বিশ্বে যে কয়টি প্রাচীন ইসলামী স্থাপত্য আদি অবকাঠামোর উপর এখনো টিকে আছে, তার মধ্যে অন্যতম এই উমাইয়া মসজিদ। কিয়ামতের ঠিক আগ মুহূর্তের এই মসজিদের সাদা মিনারে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এছাড়া এই মসজিদের সঙ্গে কারবালার ময়দানে শহীদ হুসাইন বিন আলী এবং কারবালার ময়দানে বন্দী যোদ্ধাদের নানা স্মৃতি সংরক্ষিত আছে। মসজিদের পাশে একটি বাগানে শায়িত আছেন ক্রুসেড বিজয়ী মুসলিম শাসক সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। তিনি খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেন। ধর্মীয় তীর্থ হিসেবে এই স্থানের ইতিহাস আরো প্রাচীন। ঐতিহাসিক বর্ণনা অনুসারে লৌহ যুগে আর্মানিয়ানরা এখানে দেবতা হাদাদের মন্দির নির্মাণ করে। 64 খ্রিস্টাব্দে রোমান শাসকরা সেই মন্দির ভেঙে নির্মাণ করেন দেবতা জুপিটারের মন্দির। খ্রিস্টান বাইজেন্টাইনরা দামেস্ক জয় করার পর জুপিটারের মন্দির ভেঙে নির্মাণ করে জন দে ব্যাপ্টিস্টের গির্জা ও ক্যাথেড্রাল। কোন ঐতিহাসিকের মতে জন হলেন কোরআনে বর্ণিত নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। 634 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দামেস্ক জয় করার পর ক্যাথেড্রালের ছোট্ট একটি অংশে মুসলমানদের নামাজ পড়ার স্থান হিসেবে নির্ধারণ করা হয়। উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর খলিফা আল ওয়ালিদ ক্যাথেড্রালের বেশিরভাগ অংশ নিয়ে একটি বৃহৎ আয়তনের মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। বিনিময়ে তিনি শহরের অন্য গির্জাগুলো খ্রিস্টানদের জন্য উন্মুক্ত করে দেন। ক্যাথেড্রালের পূর্ব অংশে খ্রিস্টানদের প্রার্থনার সুযোগ রাখা হয়। প্রায় 9 বছর কাজ করার পর 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের যুগে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। ঐতিহাসিক ইবনুল ফাকিহের বর্ণনা অনুসারে উমাইয়া মসজিদের নির্মাণ কাজে 6 থেকে 10 লাখ স্বর্ণ মুদ্রা ব্যয় করা হয়। এতে পারস্য, ভারত, গ্রিক ও মরক্কোর প্রায় 12,000 শ্রমিক কাজ করে। খলিফা ওয়ালিদ মোজাইকের কাজের জন্য 200 সুদক্ষ বাইজেন্টাইন শ্রমিক নিযুক্ত করেন। মসজিদের মার্বেল পাথর এবং 43,000 বর্গফুটের সোনালী মোজাইক বিস্ময়কর সৌন্দর্যের জন্ম দিয়েছিল। পরবর্তী যুগে সব মুসলিম শাসকই উমাইয়া মসজিদের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যেমন আব্বাসীয় আমলে কুব্বাতুল খাজানা এবং মিনারেত অব দ্য ব্রাইড নির্মাণ করেন। সেলজুক আমলে মসজিদে অগ্নিকাণ্ড ঘটলে রাজা তুতুস এটির পুনর্নির্মাণ করেন। মামলুক সুলতান কাতিবাই নিজের নাম অনুসারে উমাইয়া মসজিদে কাতিবাই মিনার স্থাপন করেন। এছাড়া মামলুক সুলতানরা মসজিদের বিভিন্ন অংশ মার্বেল পাথর দ্বারা সুশোভিত করেন। উসমানীয় সুলতান প্রথম সেলিম উমাইয়া মসজিদের নামে বিপুল পরিমাণ সম্পদ ওয়াকফ করেন। সেই ওয়াকফ সম্পদ পরিচালনার জন্য 596 জন কর্মী নিযুক্ত করা হয়। সিরিয়ার সাবেক স্বৈরশাসক হাফিজ আল আসাদ দীর্ঘ সংস্কার কাজের মাধ্যমে উমাইয়া মসজিদের উমাইয়া শৈলী ফিরিয়ে আনেন। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা নবীকে পৃথিবীতে পাঠাবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং 2 জন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে, সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন, তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সঙ্গে সঙ্গে কাফেরের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। শুধু কি দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে ঈসা নবীর আগমন ঘটবে? এমন প্রশ্ন হয়তো উকি দিচ্ছে অনেকের মনেই। ঈসা নবীর আগমনের অন্যতম একটি উদ্দেশ্য দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদের মুক্তি দেওয়া। তবে তার আগমনের প্রধান কারণ পৃথিবীতে শুরু হওয়া জোর জুলুম শেষ করে সুবিচার প্রতিষ্ঠা করা। হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বিশ্বনবী আরো বলেন, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশচিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন? বর্তমানে চতুর্থ আসমানে আছেন তিনি। কিয়ামতের আগে পৃথিবীতে এসে 45 বছর জীবিত থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম জমিনে অবতরণ করবেন। এরপর তিনি বিয়ে করবেন এবং তার সন্তানাদিও জন্ম লাভ করবে এবং তিনি 45 বছর অবস্থান করবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে আমার সঙ্গে আমার কবরের সঙ্গে দাফন করা হবে। কিয়ামতের দিন
আমি ও ঈসা ইবনে মারিয়াম একই কবরস্থান থেকে আবু বকর ও ওমরের মাঝখান থেকে উত্থিত হব। কিন্তু কবে আসবেন ঈসা আলাইহিস সালাম, কবে হত্যা করবেন দাজ্জালকে, তা একমাত্র আল্লাহ পাকের এলেমেই আছে। তবে পৃথিবীর মানুষ যেভাবে গুনাহের দিকে ধাবিত হচ্ছে আর দাজ্জালের ফিতনায় নিজেকে জড়িয়ে নিচ্ছে, তাতে এতটুকু স্পষ্ট যে ঈসা নবীর আগমনের দিন খুবই নিকটে।